কালের কণ্ঠ মাল্টিমিডিয়াটা আসলে সংযোগ তৈরি করেছে, জনগণের সাথে একটা কানেকশন তৈরি করেছে। গত বছরে কিন্তু খুব বেশি গুজব রটেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সত্য সংবাদটা জনগণের কাছে তুলে দিচ্ছে। কালের কণ্ঠ একটা নিউজের মধ্যে আমি কিছু এই ইনোভেটিভ কিছু দেখতে পাওয়ার পর আমার ছোট জুনিয়র ভাইদেরকে বলার পরে ওরা অনেক ইভেন্টে অংশগ্রহণ করতে পেরেছে। জনসাধারণের প্রতিটি জিনিস কালের কণ্ঠ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে, যার কারণে আমরা সত্য ঘটনাটা জানতে পেরেছি। গত এক বছর ধরে যে সকল সত্য তথ্য দ্বারা আমাদেরকে অনুপ্রাণিত করেছে, দেশের প্রথম সারির খবরের কাগজ কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার বিভাগের এক বছরে সাড়া জাগানো সব খবর প্রচার করে জায়গা করে নিয়েছে কোটি দর্শকের হৃদয়। আজ কালের কণ্ঠ মাল্টিমিডিয়া বিভাগের অগ্রযাত্রার এক বছরে এ নিয়ে তরুণদের কাছ থেকে জানব তাদের ভালো লাগা, মূল্যায়ন এবং প্রত্যাশার কথা। কালের কণ্ঠ মাল্টিমিডিয়াটা আসলে সংযোগ তৈরি করেছে, জনগণের সাথে একটা কানেকশন তৈরি করেছে, বিশেষত প্রবাসীদের সাথে। প্রবাসীদের যেসব দুঃখ কষ্ট থাকে বা ওদের জীবনের গল্প, এই যে তাদের যে একটা জার্নি, একটা করুণ যে একটা জার্নি, ওই জার্নিটাকে অনেকটাই তারা কভার করার চেষ্টা করেছে। আশা করি সামনের দিনগুলোতে তারা এটা নিয়ে কাজ করবে এবং ওদের সাফল্য আরও বাড়বে। আমার পার্সোনালি জনতার কণ্ঠটা খুব বেশি পছন্দের। এটা পছন্দ হওয়ার আরেকটা কারণ হচ্ছে কালের কণ্ঠের এই সেগমেন্টটা আমার মনে হয় মানুষের কথা বলে এবং মানুষের দুঃখ কষ্ট বা বিভিন্ন ধরনের তরুণদের যেসব চিন্তাভাবনা, এসব চিন্তাভাবনার সাথে আমরা পরিচিত হতে পারি। আসলে মূলধারার যেসব মিডিয়া আছে ওগুলো অনেক সময় অনেক কিছু কভার করতে পারে না, ওটা এড়িয়ে যায়, কিন্তু কালের কণ্ঠের এই যে মাল্টিমিডিয়ার যে সেগমেন্টটা, ওটা এই জিনিসটাকে ফোকাসে রাখে। এখন গত এক বছরে বাংলাদেশের পরিস্থিতি পাল্টে গিয়েছে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া যেভাবে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদগুলো তুলে এনেছে, এবং আমরা দেখেছি গত বছরে কিন্তু খুব বেশি গুজব রটেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সত্য সংবাদটা জনগণের কাছে তুলে দিচ্ছে। এটা আসলে খুবই ভালো ছিল। বিশেষ করে আঞ্চলিক নিউজগুলো খুব সুন্দর করে তারা উপস্থাপন করে। তো আমার কাছে মনে হয় কি এটা খুব সুন্দর একটি ইনোভেটিভ কাজ, তারা এগিয়ে যাক এই প্রত্যাশায় রইল। আমি চাই কালের কণ্ঠ আগের চেয়ে আর একটু বেশি আপডেট হোক, তারপর তারা অনেক বেশি ইনোভেটিভ সব কিছু নিয়ে আসুক, বাস্তবসম্মত বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করুক, এটাই চাওয়া। আমাদের প্রত্যেকটি জেলায় যে ঘটনাগুলো উল্লেখিতভাবে হয়ে আসে, যেমন যেগুলো আমাদের দুর্ঘটনা অথবা যেগুলো আমাদের চোখে দৃষ্টিকটু লাগছে, এই ইভেন্টগুলো কিন্তু আমাদের কালের কণ্ঠ তুলে আনছে। যেমন মানবিক দিকগুলো এর মধ্যে বিশ্লেষণ হচ্ছে, সেগুলো আমার কাছে খুবই দৃষ্টিনন্দনভাবে আমি উপভোগ করি। তাছাড়া বিনোদন জগতের যে সকল খবরগুলো আসে সেগুলো আপনাদের মাল্টিমিডিয়ায় যেগুলো আসে সেগুলো আমার কাছে খুবই বিনোদনমূলকভাবে আমি উপভোগ করি। তাছাড়া খেলার সংবাদগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমাদের চারদিকে যে জনদুর্ভোগ, মানুষের যে পরিমাণ সমস্যা হয়েছে, জনসাধারণের প্রতিটি জিনিস কালের কণ্ঠ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে, যার কারণে আমরা সত্য ঘটনাটা জানতে পেরেছি। তো আমার কাছে মনে হয় কালের কণ্ঠের এই যাত্রাটা খুবই সুন্দর ছিল। আমার কাছে জনতার কণ্ঠ খুবই পছন্দ, কারণ জনতার কণ্ঠে সাধারণ মানুষের কথাগুলো বেশিরভাগ উঠে আসে। মানুষ নিজের মনের কথাগুলো এখানে প্রকাশ করার সুযোগ পায়। একই সাথে তরুণরা এর মাধ্যমে উদ্বুদ্ধ হতে পারে, তারা বিভিন্ন জিনিস সম্পর্কে, নতুন নতুন জিনিস সম্পর্কে তারা জানতে পারে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার প্রত্যাশা তারা আঞ্চলিক এবং শিক্ষামূলক কন্টেন্ট আরেকটু বাড়াতে পারে, তাহলে আরও সুন্দর হয় খবরগুলো।